কোরবানির ঈদ ঘিরে নেত্রকোনায় প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্থানে গবাদি পশু মোটা তাজা করছেন খামারিরা। প্রায় 1.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন প্রান্তিক কৃষকেরা। লালন পালনে খরচ বেশি হওয়ায় ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। যদিও চাহিদার তুলনায় বেশি পশু পালনে খামারিরা এবার লাভের মুখ দেখবেন বলে আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। সোহান আহমেদ কাকুনের তথ্যে ডেস্ক রিপোর্ট। কোরবানি ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও নেত্রকোনার 10 উপজেলায় লক্ষাধিক পশু মোটাতাজা করছে কৃষক ও খামারিরা। সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিঘোলা গ্রামে অর্ধশত পরিবারে ছোট বড় অন্তত কয়েকশো গরু লালন পালন হচ্ছে। এই গ্রামের উদ্যোক্তা আব্দুর রব রনি শখের বশেই গড়েছেন গবাদি পশুর খামার। প্রথমে ছোট পরিসরে করলেও বর্তমানে তার খামারে অন্তত অর্ধশত বিশাল আকৃতির গরু রয়েছে। দেশি ও শাহিয়াল জাতের এসব গরু দেখতে যেমন সুন্দর তেমনি ওজনে 600 থেকে প্রায় 700 কেজি পর্যন্ত হয়েছে। আমার এখানে এখন প্রায় 40টার মতো গরু আছে আগামী ঈদে বিক্রি করার মতো। আর এখানে আমার সর্বোচ্চ গরু আছে প্রায় লাইভ ওয়েট যদি আমি হিসাব করি 625 থেকে 650 একটা লাইভ ওয়েট আছে আমার। সেটা আমার 3-3.5 লাখ টাকা বিক্রি করার একটা ইচ্ছা আছে। এই গ্রামের মিজানুর রহমান ও রফিকুল ইসলাম সহ অনেকেই লাখ টাকা মূল্যের গরু লালন পালন করেছেন। খরচ বেশি হওয়ায় ভালো দাম না পাওয়ার আশঙ্কা তাদের। বাইরের খাবারের দাম তো অনেক বেশি, খাদ্যের দাম অনেক বেশি। আমরা আশা করতেছি গত বছর যেটা 1,40,000 টাকা বিক্রি করছি, এবার চাইতেছি এটা 60-70 এরকম যদি হয় তাহলে আমাদের কিছুটা থাকবে। এই বছর জিনিসপত্রের দাম বেশি, গরুর খাদ্যের দাম বেশি। এই কারণে গরু আপনার বেশি দামে না বেচলে বহুটিয়া লসে থাকবে। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও পশু বিক্রয় হওয়ার সম্ভাবনা দেখছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের নেত্রকোনা জেলা আমরা ধারণা করছি 1,08,000 গবাদি পশু কোরবানি হতে পারে। সেই হিসেবে আমাদের নেত্রকোনা জেলা প্রায় 20 থেকে 25,000 গবাদি পশু উদ্ধৃত আছে, যেটা পার্শ্ববর্তী জেলায় এখান থেকে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকে। জেলায় এবছর 1,32,882টি কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।